অবশেষে ওয়েস্ট বেঙ্গল এসএসসি প্রকাশ করলো নন টিচিং স্টাফদের জন্য বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে কত ভ্যাকান্সি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার প্যাটার্ন কিরকম হয়, অর্থাৎ কত নাম্বারের পরীক্ষা হয়, সিলেবাসই বা কি, বয়সের যোগ্যতা কি রয়েছে, আরো ডিটেলস জানবো এই ভিডিওতে যে কবে থেকে এই পরীক্ষার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই প্রথমে বিজ্ঞপ্তিটি। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল SSC.com এ আসেন তাহলে পরে দেখতে পাবেন এখানে ওল্ড ওয়েবসাইট বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে প্রথমেই দেখতে পারবেন যে আপনার বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এসএসসি, সেটা হলো গিয়ে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। তো আমরা যদি এই ক্লিক হিয়ার টু ভিউ দ্য নোটিসে ক্লিক করি তাহলে পরে কিন্তু বিজ্ঞপ্তিটি দেখতে পারবো। তো এখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে ফার্স্ট SLST 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি, যেটা ক্লার্ক এবং গ্রুপ ডি এর জন্য। এখানে আরো যেটা বলা হয়েছে যে এই পোস্ট গুলোর জন্য কবে থেকে আবেদন নেওয়া শুরু হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সেটা বলা হয়েছে যে 31/10/2025, ঠিক আছে, এইটা হলো লাস্ট ডেট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ওনলি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেটা কবে থেকে? 16/9, অর্থাৎ 16/9 থেকে আপনি আবেদন করতে পারবেন বিকেল 5টা থেকে, এবং সেটা চলবে 31/10/2025 পর্যন্ত, ঠিক আছে। তো এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর একটা যেটা ডিটেলস বলেছে যে এই যে ডিটেলস, অর্থাৎ কি যোগ্যতা থাকবে, কি ভাবে পরীক্ষা হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, সিলেবাস, এই যাবতীয় সম্পর্কিত যে বিষয় রয়েছে সেটা জানতে পারবেন আপনি 31/8/2025 পরে, অর্থাৎ আজকের 30 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু ডিটেলস দেখা যাবে এই গ্রুপস এবং গ্রুপ ডির যে পরীক্ষা প্যাটার্ন সেটা কিভাবে হবে বা কত নাম্বার থাকবে সমস্ত বিষয়। আর এখানে বলে দিয়েছে যে গ্রুপ সির জন্য অর্থাৎ ক্লার্কের জন্য পোস্ট রয়েছে 2989টি এবং গ্রুপ ডির জন্য পোস্ট রয়েছে 5488, অর্থাৎ 5488টি কিন্তু গ্রুপ ডির জন্য পোস্ট রয়েছে। তো এবার একবার চলুন দেখে নিই পূর্বে যখন পরীক্ষা হয়েছিল এই গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেখানে পরীক্ষার প্যাটার্ন কি ছিল বা যোগ্যতা কি ছিল, অর্থাৎ কোয়ালিফিকেশন কি ছিল, বয়সের কি ব্যাপার ছিল, সেটা একবার চলুন দেখে নিই। তাহলে আপনি একবার আইডিয়া পেয়ে যাবেন যে এই পরীক্ষায় বসার জন্য কি যোগ্যতার দরকার। তো যাই হোক, একবার দেখে নেন। দেখুন, এটা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেখানে পোস্ট থাকে হলো লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,477টি। পরীক্ষার জন্য যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অনলাইনে হবে, আর শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর, যেটা আমরা আগে দেখলাম। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলতে 10th, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন। আর পরীক্ষা প্রসেস হয় রিটেন এক্সাম, ইন্টারভিউ, ঠিক আছে। এই দুইটা প্যাটার্নে কিন্তু পরীক্ষা হয়। তো চলুন আরো বিস্তারিত দেখে নিই। বেতন কম মোটামুটি বলে দেওয়া আছে, অর্থাৎ স্যালারি গ্রুপ সিদের ক্ষেত্রে 22,700 থেকে 26,000 পার মান্থ হয়, আর গ্রুপ ডির জন্য মোটামুটি 20,050 টাকা পার মান্থ হয়, ঠিক আছে। আর ওয়েবসাইট এখানে দেওয়া আছে। আর আপনি যদি দেখেন ডেট গুলো তাহলে পরে অফিসিয়াল গেজেট যেটা বেরোচ্ছে সেটা 6 আগস্ট 2025। এটা অনেক আগে গ্যাজেট বেরিয়েছিল। এবার যে নোটিফিকেশন বেরোবে সেটা হলো 31 আগস্ট 2025, অর্থাৎ আগামীকালকে এটা বের হবে। আর বলে দিল যে কবে থেকে শুরু হচ্ছে, 16 সেপ্টেম্বর থেকে, একদম মাথায় রেখে দিন 16 সেপ্টেম্বর। আর 31 অক্টোবর হলো লাস্ট ডেট। তো আমরা যদি দেখি এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ লাইব্রেরিয়ানের ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি হতে হবে ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স অথবা কমার্সে। তারপর আপনার ক্লার্কদের ক্ষেত্রে হলো গিয়ে মাধ্যমিক পাস, আর গ্রুপ ডি স্টাফের জন্য 8 পাস, ঠিক আছে। এটা থাকলে বলে কিন্তু আপনি অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডির জন্য পরীক্ষা বসতে পারবেন। এজ লিমিট যদি দেখি তাহলে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 20 থেকে 40 বছর, ক্লার্কের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, গ্রুপ ডি এর জন্য 18 থেকে 40 বছর। তাছাড়া SC ST যারা থাকেন তাদের জন্য আমরা জানি এক্সামশন থাকে, তো তারা কিন্তু বয়সে ছাড় পাবেন। আর যদি সিলেকশন স্টেজ দেখি কিভাবে হয়, তো লাইব্রেরিয়ানের ক্ষেত্রে টোটাল মার্কস থাকে বাই ক্যান্ডিডেট রিটেন এক্সামে যে নাম্বার থাকবে সেটা, একাডেমিক পারফরমেন্স থাকবে, আর সিমিলার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং ইন্টারভিউর উপরে ভিত্তি করে কিন্তু এই সিলেকশন প্রসেসটা হয়। আর ক্লার্কের ক্ষেত্রে কি, অর্থাৎ গ্রুপ সি যেটা, সেখানে টোটাল মার্কস থাকে ক্যান্ডিডেটের রিটেন এক্সাম,
একাডেমিক পারফরমেন্স অর্থাৎ কোয়ালিফিকেশনের উপরে যে নাম্বার থাকে সেটা, তারপরে সিমিলার এক্সপিরিয়েন্স যদি থাকে অর্থাৎ ইন্টারভিউ সেটা, তারপরে এখানে টাইপিং থাকতে পারে যেহেতু গ্রুপ সি অর্থাৎ কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য একটা টাইপিং কামিং থাকবে। আর একটা হলো গিয়ে গ্রুপ ডি যেটার জন্য রিটেন এক্সাম আর ইন্টারভিউ থাকবে শুধুমাত্র। ঠিক আছে। আর পরীক্ষার প্যাটার্ন গুলো যদি আমরা দেখি তাহলে পরে মোটামুটি এরকম থাকে, 1 ঘন্টার একটা পরীক্ষা হয় যেখানে 7টা কোশ্চেন থাকে, 7-এর জন্য 7 মার্ক থাকে, যেখানে জেনারেল নলেজে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্সে 15 নাম্বার, ইংলিশে 15 নাম্বার, অ্যারিথমেটিকে 15 নাম্বার। এইভাবে আপনার 4টা ক্যাটাগরিতে 7 নাম্বার থাকবে এবং 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা থাকবে এবং 7 নাম্বার। গ্রুপ ডির জন্য যদি দেখি আমি তাহলে জেনারেল নলেজে 15, কারেন্ট অ্যাফেয়ার্সে 15, অ্যারিথমেটিকে 15, অর্থাৎ টোটাল 45 নাম্বার। ঠিক আছে, সেটারও 1 ঘন্টা পরীক্ষা হবে। তো বন্ধুরা, এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কারণ খুব বেশি সময় নেই। এইটুকু সময়ের মধ্যে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পুরো দমে প্রিপারেশন শুরু করো। আর যখন গেজেট নোটিফিকেশন অরিজিনালি বেরোয় যাবে কবে, আপনার 31 আগস্ট থেকে, তারপরে যখন অ্যাপ্লিকেশন করা যাবে তখন আপনি সঠিকভাবে কিভাবে করবেন ফর্মুলা সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। সেজন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন। ধন্যবাদ।